Okay, assalamu alaikum and very good morning to you all. Hope you are all well. How are you all, people or students? I'm fine, Miss. And you? Okay, I'm fine, alhamdulillah. How are Miss? I'm fine, alhamdulillah. How are you, By Miss? I'm fine, alhamdulillah. By the grace of Almighty Allah, I am fit and fine. Okay, so welcome to my class at Liakat's Kids English School. So this is class for 3-4, batch 4. So let's get started with our class today. And today we will finish our tense, right? The last one, but not the least one. Present perfect, oh sorry, not the present one. It will be perfect continuous tense, okay? সবাই কি প্রিভিয়াস টেন্সেস গুলো রিভিশন করেছি? Yes, Miss. Did everyone revise it? Okay. So I am moving to my slides now. Not this one. Rita, are you having net issues here? আচ্ছা, এটা বেশি একটা ঝামেলা হবে না বিকজ আমরা পারফেক্ট করেছি এবং হচ্ছে কন্টিনিউয়াস টেন্সও করেছি। ভেরি গুড তাসবি, গুড টু হিয়ার দ্যাট। আচ্ছা, যেহেতু পারফেক্ট করেছি কন্টিনিউয়াস করেছি এটা তেমন ডিফিকাল্ট লাগার কথা না, বাট স্টিল if you can just understand it, it will be easy. Okay. Okay, let first know what. Okay, এটা করার আগে শুনি যে তোমরা পারফেক্ট টেন্স মনে আছে কিনা। ওকে, পারফেক্ট টেন্সের সাইন কি সবাই বলো একসাথে। What is the sign or easily identification of perfect tense? Have or has. Have or has. Had থাকবে না, ওইখানে had থাকবে না। Have or has. Yes. তাহলে পারফেক্ট টেন্সের সাইন কি? তোমার পড়া দরকার না। Have, has and had. আরেকটা কি থাকবে বলো তো? ভার্বের পাস্ট পার্টিসিপল হতে হয়, তাই না? হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে। আচ্ছা, এবার শুনি যে কন্টিনিউয়াস টেন্সের ইজি আইডেন্টিফিকেশন কি? শুধু আইএনজি থাকবে? শুধু আমাদের কি থাকবে? অক্সিলারি ভার্ব থাকবে, দেন হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি থাকবে, তাই না? আমরা কি শিখেছি? পারফেক্ট অক্সিলারি কন্টিনিউয়াস টেন্সের ইজিলি আইডেন্টিফিকেশন হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি থাকবে। আর পারফেক্ট টেন্সে কি শিখেছি? হ্যাভ হ্যাজ হ্যাড কথাটা থাকবে প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাই না? হ্যাঁ, তাহলে এখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাই। ওকে মিস। ওকে, দেখো উপরের নামের মধ্যে তোমার আনসারটা নিহিত আছে। দেখো প্রেজেন্ট আছে, সেহেতু তোমার ভার্বগুলো প্রেজেন্ট ফর্মে হবে। তারপর পারফেক্ট আছে, দ্যাটস মিন্স তোমার হ্যাভ হ্যাজ থাকবেই, তাই না? আর কন্টিনিউয়াস মিন্স আইএনজি থাকবে। এখন এখানে বলা আছে পারফেক্টের হ্যাভ হ্যাজ আর কন্টিনিউয়াসের আইএনজি, কিন্তু আমরা কি পারফেক্টের পরে পারফেক্টের হ্যাভ হ্যাজ এর পরে কি আইএনজি একসাথে যোগ করতে পারবো? নো মিস। কারণ হচ্ছে আমরা কি জেনেছি? আমরা জেনেছি কি যে তোমার হ্যাভ হ্যাজ এর পরে হচ্ছে তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, কিন্তু এখানে যেহেতু কন্টিনিউয়াস আছে তার মানে অবশ্যই আমার আইএনজি যোগ করতে হবে, তাই না? তাহলে এখন কি করা যায়? কি মিসিং? আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে এখন আমরা ব্রিজ বানিয়ে দিব এই বিন দিয়ে।
দেখো বিন দিয়ে কিভাবে এখন আমরা ব্রিজ বানাচ্ছি। দেখো হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে তুমি এই যে বিন মানে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে পারলা, বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। আর এখানে বিন থাকার কারণে এই যে পরপর দুটো ভার্ব থাকার কারণে এখানে তুমি টেক, টেক হচ্ছে মূল ভার্ব, আইএনজি যোগ করতে পারলা। কারণ আমার কি লাগে, আইএনজি যোগ করতে হলে আগে অক্সিলারি ভার্বটার প্রয়োজন হয় না, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো যোগ হয়। যেহেতু এখানে আমরা এম ইজ আরটা যোগ করতে পারছি না, তাই হ্যাভ হ্যাজ এর পরে বিনটা দিয়ে দিয়েছি। কারণ হ্যাভ এম, হ্যাভ ইজ, হ্যাভ আর কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। তাই হ্যাভ হ্যাজ এর পরে আমি বিনটাও দিয়ে দিলাম, আবার বিন থাকার কারণে এখানে আমি আইএনজিও যোগ করতে পারলাম। কারণ আমরা একটা ফর্মুলা কি জেনেছি, পরপর দুটি ভার্ব থাকলে আমরা পরের ভার্বের সাথে মানে সেকেন্ড ভার্বের সাথে আইএনজিটা যোগ করতে পারি, তাই না? এটা Yes, কি miss. মনে আছে? Yes. জাফরিনের কি মনে আছে? জাফরিন, যে পরপর দুটি ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। Yes, miss. ওকে, তাহলে এখানে আমার স্ট্রাকচারটা কি হলো, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ বিন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অর ফর ফ্রেজেস। হ্যাঁ, এখানে তাহলে এটা নিউ, তাই না? দিস ওয়ান ইজ নিউ ফর এভরিওয়ান, রাইট? যে সব স্ট্রাকচার করে এসেছি কিন্তু এটা তো ছিল না, এটা এখানে কোথা থেকে আসলো, তাই না? Yes, miss. আচ্ছা, আগে আমরা ওইটা ক্লিয়ার হয়ে নেই। তাহলে এটা ক্লিয়ার যে এখানে বিনটা কেন অ্যাড হলো, এটা সম্পর্কে Yes, সবাই ma'am. ক্লিয়ার? Yes, miss. Yes, miss. কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারো যে এখানে বিন কেন আসছে, বুঝতে পারি নাই। ওকে, আই গেস তো সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার। মিস আমাকে আরেকবার বুঝিয়ে দিবেন? ওকে তাসনুবা, হ্যাঁ, আমার সোজা কথা হচ্ছে পারফেক্ট এর জন্য আমার হ্যাভ হ্যাজ থাকা লাগবে আর কন্টিনিউয়াস এর জন্য আইএনজি যোগ করা লাগবে, তাই না? কিন্তু এখানে বিনটা আসছে এই জন্য কারণ হচ্ছে আমরা হ্যাজ এর পর এখন আমরা যদি লিখতাম যে শি হ্যাজ টেকিং বাথ, শি হ্যাজ, কারণ আমার পারফেক্ট এর হ্যাভ হ্যাজ আর আইএনজি যোগ করতে হয় ভার্বের সাথে, তাহলে শি হ্যাজ টেকিং কথাটা হইতো সেটা অনুযায়ী, তাই না? হতো তাসনুবা? কিন্তু আমরা হ্যাঁ, কিন্তু আমরা শি হ্যাজ এর পর কি টেকিং কথাটা লিখতে পারবো? নো, কারণ হ্যাভ হ্যাজ এর পরে আমার সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, সেজন্য আমি শি হ্যাজ টেকিং কথাটা লিখতে পারবো না। কিন্তু আমার তো কন্টিনিউয়াস এর জন্য অবশ্যই আমাকে আইএনজি যোগ করতে হবে ভার্বের সাথে, নাহলে তো কন্টিনিউয়াস কথাটার কোনো মানেই নাই। সেজন্য এই মাঝখানে এই বিন দিয়ে তাদের দুজনকে যোগ করা হয়েছে। যে হ্যাভ হ্যাজ এর জন্য আমি বি এর পাস্ট পার্টিসিপল করে ফেলতে পারলাম, আর পরপর দুইটা ভার্ব থাকার কারণে আমি এই যে মূল ভার্বটার সাথে আইএনজিও যোগ করতে পারলাম, ঠিক আছে? Yes, miss. Thank you. ওকে, আচ্ছা, এবার হচ্ছে এখানে যে নতুন আছে সিন্স এন্ড ফর ফ্রেজেস, এটা তোমরা জেনে রাখো যে পারফেক্ট কন্টিনিউয়াস করতে এই এডিশনাল টাইম ফ্রেজটা ইউজ হয়। কি ইউজ হয়? এডিশনাল টাইম ফ্রেজ, মানে অতিরিক্ত সময় অ্যাড করতে হয়। পারফেক্ট কন্টিনিউয়াসে তোমার অতিরিক্ত সময়টা অ্যাড করার প্রয়োজন হয়। এখন তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা কখন সিন্স ইউজ করব আর কখন ফর ইউজ করব, তাই না? এখানে তো দুইটা আর একসাথে বসাতে পারবো না, পারবো? না, যেহেতু আমি No, miss. একটা স্ল্যাশ দিয়েছি মানে অবলিক সাইন দিয়েছি, সেহেতু না হয় এইটা না হয় এইটা বসবে। এখন আমরা জানি যে কখন সিন্স আর কখন ফরটা হয়। এই যে দেখো, সবাই কি দেখতে পাচ্ছি তো, তাই না? Yes, Yes, miss. miss. আচ্ছা, Yes, miss. আচ্ছা, তোমাদেরকে সংক্ষেপে বোঝার জন্য আমি একটা নিয়ম বলে দেই। আমরা সিন্স ইউজ করব নির্দিষ্ট সময়ে, সবাই নোট ডাউন করতে পারো যে হচ্ছে আমরা সিন্স ইউজ করব নির্দিষ্ট সময় বোঝাইলে, নির্দিষ্ট সময় বোঝালে আমরা সিন্স ইউজ করব, আর যখন দীর্ঘ সময় বোঝায় তখন আমরা ফর ইউজ করব। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে মিস নির্দিষ্ট নির্দিষ্ট টাইম বলতে কি বোঝায়, আর হচ্ছে এখন নির্দিষ্ট সময় বলতে কি বোঝায়, আর হচ্ছে দীর্ঘ সময় বলতে কি বোঝায়, এখন দেখে আসি।
For. For means for plus period of time. For plus number plus time word. দেখো 5 minutes, এটা দেখো 5 minutes মানে নাম্বার এবং সময়ের উল্লেখ করেছে। 5 minutes, 2 weeks, 6 days, 7 months, 10 years, 2 centuries, a half hour, a while, a long time, ever. আবার since দেখো starting point plus since, a time or date. মানে সিন্স দিয়ে তোমার না হয় টাইমটা একদম নির্দিষ্ট টাইমটা উল্লেখ থাকবে, না হয় নির্দিষ্ট তারিখ উল্লেখ থাকবে। কিন্তু দেখো এখানে কিন্তু নির্দিষ্ট টাইম, এখানে বলছে 5 মিনিট, 5 মিনিটের কখন সেটা কিন্তু বলে নাই। ঠিক আছে, এটাতে সিন্স হচ্ছে নির্দিষ্ট টাইম, একদম নির্দিষ্ট করে বলে দিবে যে মানে এতটাই, মানে 9:30টায়, সকালে, বিকালে, এভাবে বলে দিবে, মানে নির্দিষ্ট করে বলে দিবে। ঠিক আছে, যেমন দেখো এই যে 1995, 1991 নির্দিষ্ট করে বলে দিয়েছে, কিন্তু এখানে দেখো 10 years, 2 centuries কখন সেটা বলে নাই। এবার কিছু উদাহরণ দেখে আসি। We have সেঞ্চুরিজ মানে কি? centuries মানে হচ্ছে তোমার ইয়ে পার হয়ে গেছে, 100 বছর পার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা সেঞ্চুরি, ক্রিকেট, যারা ক্রিকেট খেলো তারা তো সেঞ্চুরি বুঝার কথা। Yes, হ্যাঁ, সেঞ্চুরি আমরা কখন বলি? when it is 100, তাই না? when it is 100 runs, then we say that that person had century. Okay, okay, we have been talking for 30 minutes. It's rained for a week. I have trained for 2 months. He has been off work for a while. We have been waiting here since 2 o'clock. He has been living in Paris since 2008. He has grown since I last saw him. Sarah's been sick since Friday. আমার মনে হয় তোমরা এখনো জিনিসটা ক্লিয়ার হওনি, আমি বলে দিচ্ছি। নির্দিষ্ট সময় বলতে তোমার সময়টাকে নির্দিষ্ট করে উল্লেখ করে দিবে। এখন আমি যদি বলি বৃষ্টি 9টায় পড়ছে, তাহলে নির্দিষ্ট করে দিয়েছি না? বৃষ্টি রবিবার দিন পড়েছে, আমি কিন্তু সময়টা একদম নির্দিষ্ট করে বলে দিছি যে রবিবার দিন পড়েছে, যে 9:30টায় পড়েছে। এখন যদি বলি যে বৃষ্টি সকালে পড়েছে, তাও কিন্তু আমি নির্দিষ্ট করে দিলাম টাইমটা, যে সকালে পড়েছে। এখন আমি যদি বলি বৃষ্টি 2 ঘন্টা ধরে পড়ছে, বৃষ্টি গত সপ্তাহে পড়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে বৃষ্টি হচ্ছে পড়েই যাচ্ছে, তাহলে কি এটা নির্দিষ্ট করে বলছি? নো মিস। তুমি বুঝতে পারবে miss. কখন হচ্ছে? না, No, miss. এই যে যখন নির্দিষ্ট করে বলে দিব তখন আমরা সিন্স ইউজ করব, যে সিন্স মর্নিং, সিন্স 9:30, সিন্স হচ্ছে তোমার সানডে। ঠিক আছে, একদম নির্দিষ্ট করে টাইমটা বলে দিছি। বাট দীর্ঘ সময় মানে হচ্ছে তুমি টাইমটা আসলে বোঝা যাচ্ছে না যে কখন, অ্যাকচুয়ালি কখন সেটা ঘটছে এটা বোঝা যাচ্ছে না, তখন তোমার ফর। যেমন ফর 1/2 an hour, আধা ঘন্টা ধরে পড়ছে, কিন্তু কবে পড়ছে, কখন পড়ছে, কয়টায় পড়ছে, এটা কিন্তু কিছুই বলে নাই। বলছে? তাহলে বুঝতে পারছি এখন জিনিসটা। সিন্স বসবে হচ্ছে নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে, আর ফর বসবে হচ্ছে দীর্ঘ সময়, মানে কোনো নির্দিষ্ট করে বলা থাকবে না যে আমরা এখন করছি সেটা। যেমন এখন যদি আমি বলি এখন করছি, এখন ক্লাস করছি, নির্দিষ্ট করে বলছি? এখন মানে কখন, কয়টায়? আর আমি যদি বলি যে 11:30টায় ক্লাস করছি, কিন্তু আমাদের তো 11:30টায় হয় না। হ্যাঁ 11টায় ক্লাস করছি, বা বললাম যে শুক্রবারে ক্লাস করেছি, তাহলে বুঝতে পারলা না তখন যে কখন হইলো? হ্যাঁ, তাহলে এই যে আমি যে বললাম 11টায় ক্লাস করেছি, তখন বলতে হবে সিন্স। আর এখন ক্লাস করছি, ফর নাও, তাহলে হবে ফর। ঠিক আছে, ওকে, লেটস গো টু দ্য স্ট্রাকচার নাও। তাহলে সবাই কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা তাহলে কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ বিন, have or has been plus ing plus
object plus since or for phrases. Phrases means হচ্ছে ফ্রেজ বলতে কয়েকটি শব্দগুচ্ছ মিলে যখন একটা শর্ট সেন্টেন্সের মতো হয় তখন হচ্ছে তাদেরকে ফ্রেজ বলে। কয়েকটি শব্দগুচ্ছ মিলে যখন একটি সেন্টেন্স ছোটখাটো সেন্টেন্সের ফর্ম মানে হচ্ছে সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারো বা অবজেক্ট হিসেবে, তখনই সেটা হচ্ছে তোমার ফ্রেজ। আচ্ছা আচ্ছা এবার কেউ আচ্ছা দেখি তো সবার মনে আছে কিনা কখন আমরা হ্যাজ ইউজ করবো আর কখন আমরা হ্যাভ ইউজ করব বলো। থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা হ্যাভ ইউজ করব। ভেরি গুড। আমরা হ্যাজ ইউজ করব এবং ফার্স্ট এটা কি লিখে রাখবো? সেকেন্ড পারসনে হ্যাভ ইউজ করব। সমস্যা নাই, এখন বুঝে নাও, এখন লেখার প্রয়োজন নেই। যখন তোমাদের এক্সাম্পল করতে দিব তখন তোমরা লিখে নিও। ওকে, এখন একটু বুঝে নাও। আচ্ছা আচ্ছা এবার বলো তো নট কিভাবে বসে? আমি কিভাবে বুঝিয়েছিলাম? নট কি কখনো একা বসতে পারে? নো মিস। তাহলে নটের আগে কি প্রয়োজন হয়? নট যদি একা না বসতে পারে তাহলে অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। নট কখনো একা বসতে পারে না, নটের সবসময় একটা সঙ্গীর প্রয়োজন হয়, সেটা হচ্ছে সেটার অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। এখন তাহলে আমরা যদি নেগেটিভ করি, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর নেগেটিভ করি, তাহলে নটটা কোথায় বসাবো? হ্যাভ হ্যাজ এর পরে, তাই না? ভেরি গুড। রিদা কি বুঝতে পেরেছি বেবি? হ্যাঁ, তাহলে আমরা অক্সিলারি ভার্ব এখানে হ্যাভ অর হ্যাজ, এটার পরে আমরা নটটা বসিয়ে দিব। আদ্রি কি বুঝতে পারি নাই বেবি? Adri, unmute yourself. Unmute yourself. I can't hear you. You can't hear me? No, miss. Why, baby? এই যে এখন তো শুনতে পাচ্ছো। মানে আমি এতক্ষণ যা বলেছি কিছুই বুঝোনি, শুনোনি? বুঝো নাই না? শুনো নাই? কিছুই শোনো নাই? মেবি ওর নেটে ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা দারা, আয়েশা, ইয়াশা, দারা, হাসান, ইয়াশা, দারা বুঝতে পেরেছি বেবি? Yes, miss. তুমি বুঝতে পেরেছো এতক্ষণ যা বুঝিয়েছি? Yes, no, miss. Yes, no দুইটা একসাথে কি বুঝবো আমি? Yes, you can. Yes, you can. Tasbi. Yes. আদ্রি কি হয়েছে বুঝতে পারো নাই? আদ্রি না, ইয়াশা, ইয়াশা, সরি, ইয়াশা। ইয়াশার পাশে বেবি থাকাতে তুমি কিছুই বুঝতেছো না? No, miss. আমার মা কাজ করছে দেখে আমার ছোট বোন আমার পাশে বসে আছে, ও আমাকে কিছু ডিস্টার্ব করছে খালি। আচ্ছা তাহলে তুমি পরে এটার আপলোডটা দেখে নিও। ওকে ওকে মিস। এখন শুনতে থাকো, দেখো কতটুকু বুঝতে পারো। ওকে মিস। ওকে আচ্ছা তাহলে আমরা নেগেটিভটা কিভাবে করব? জাস্ট হচ্ছে ভার্বটার পরে নটটা বসিয়ে দিব আর বাকি সব যে যার জায়গায় বসে যাবে। আচ্ছা এবার দেখি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা মনে আছে কিনা? আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করব? প্রথমে অক্সিলারি ভার্ব। আর কেউ জানে না? জানি মিস। বলো বলো তাহলে সবাই বলো, একসাথে বলো তাহলে। মিস প্রথমে অক্সিলারি ভার্ব থাকে। প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, হ্যাঁ হ্যাঁ, তারপর মূল ভার্ব, তারপর অবজেক্ট। আগে আমাদের অক্সিলারি ভার্ব থাকবে, তারপর কি থাকবে?
আগে অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব, দেন অবজেক্ট। ঠিক আছে, ভেরি গুড, মনে রেখেছো, থ্যাংক ইউ ফর দ্যাট। ওকে, এখানে যদিও ভুল টাইপিংটা হয়ে গেছে, আগে পরে হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নাও। এখানে হ্যাভ হ্যাজ বিনটা আগে বসবে, ঠিক আছে, হ্যাভ হ্যাজটা আগে বসবে, দেন সাবজেক্ট, দেন হচ্ছে তোমার এই যে হ্যাজ শি বিন, দেখো হ্যাজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, এটা আগে বসবে, তারপর বাকি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বাকি সব সেম থাকবে, জাস্ট হ্যাভ হ্যাজটা আগে বসে যাবে, ঠিক আছে। আর বিন বলো যাই বলো সবগুলো পরে বসাতে হয়, ঠিক আছে। যখন একটা শব্দে যে দুইটা অক্সিলারি ভার্ব মিলে যখন একটা অক্সিলারি ভার্ব হবে, তখন পরের শব্দটাকে অলওয়েজ সাবজেক্টের পরে দিয়ে দিবে। এই যে হ্যাভ হ্যাজ বিন, দেখো বিন সবার পরে, জাস্ট আমাদের অক্সিলারি ভার্বটা আগে বসবে, ঠিক আছে। আর বাকি সব পরে বসিয়ে দিবা স্ট্রাকচার অনুযায়ী, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, সবাই তাহলে একটু লিখে নাও। মিস আমি আগে থেকে লিখে নিয়েছি। তুমি আগে থেকে লিখে নিয়েছো, ভেরি গুড, মিস আমিও লিখে ফেলেছি। ভেরি গুড। মিস আমি রিদার শেষ হয়নি, রিদা? মিস আচ্ছা, তাড়াতাড়ি লিখে ফেলো একটু বেবি। আচ্ছা, যারা যারা লিখে ফেলেছো তারা এটা দিয়ে একটা এক্সাম্পল করে ফেলো। এই যে সুমি ইজ শর্মা, এটা দিয়ে করে ফেলো দ্রুত। সুমি ইজ শর্মা, এটাকে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ তুমি শর্মা। হ্যাঁ হ্যাঁ, সুমি ইজ শর্মা, এটাকে তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ ইন্টারোগেটিভ এই চারটাই করে ফেলো দ্রুত। অর্থী অবাক হচ্ছে, আবার একটু বলবেন? অর্থী অবাক হচ্ছে, মিস দিল আমাকে করতে। হ্যাঁ, সুমি ইটস পিজা অর সুমি ইটস শর্মা, যেটা দিয়ে করো এটা দিয়ে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করে ফেলো। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ জাস্ট হ্যাভ হ্যাজ এর পরে নট বসবে, বাকি সব যে যার জায়গায় থাকবে, ইন্টারোগেটিভ এর মতোই হবে। ঠিক বুঝতে পারিনি অরিত্রী কি হয়েছে? মিস, বুঝতে পারিনি। মানে কি, আমি যে উদাহরণটা বলেছি কি করতে হবে? ইয়েস মিস, নেটে প্রবলেম ছিল ওর জন্য। ও আচ্ছা, আমি বলেছি সুমি ইটস পিজাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তর করে ফেলো। এটার Okay, miss. অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ এই চারটায়। সুমি ইজ পিজা। পিজা। হ্যাঁ, সুমি ইটস পিজা। রিদার লেখা শেষ হয়েছে? Yes, miss. ওকে, থ্যাংক ইউ বেবি। আচ্ছা, সবাই তাহলে করে ফেলো, ওকে। সুমি ইজ পিজা। হ্যাঁ, সুমি ইটস পিজা, হ্যাঁ। মিস আমি বুঝতে পারছি না, এখানে ইজ ইজ বলছেন নাকি ইটস বলছেন? ইটস ইটস খায় খায়, ওকে। সুমি খায়। আমাকে একটু স্লাইডটা দেখাবেন? আয়ন কি লিখতে পারো নাই? না ম্যাম, একটা জিনিস ভুলে গেছিলাম লিখতে, একটু লিখে নিব। হ্যাঁ, দাঁড়াও একটু বেবি, দাঁড়াও। পিজা অ্যাফার্মেটিভ হ্যাঁ, লেখো। লিখেছো? হ্যাঁ ম্যাম। ওকে বেবি, ঠিক আছে। এবার সবাই সুমি ইটস পিজা দিয়ে করে ফেলো, ওকে। ওকে আয়ান, অ্যাফার্মেটিভটা শুধু বলবে।
Shumi has been eating shawarma since morning. হ্যাঁ, ভেরি গুড। সিন্স মর্নিং দিয়েছো, নির্দিষ্ট সময়। কেউ কি ফর দিয়ে করেছো? ফর দিয়ে করেছো কেউ? Yes, miss. নো মিস। আচ্ছা, মুহিত বলো, ফর দিয়ে করেছো। হ্যাঁ Shumi has been eating pizza for 30 minutes. হ্যাঁ, ভেরি গুড। এখানে 30 মিনিট সময় নির্দিষ্ট করে বলে নাই, তাই সুমি হ্যাজ বিন ইটিং পিৎজা ফর 30 মিনিটস। ভেরি গুড। যেহেতু সুমি থার্ড পারসন, সেহেতু আমরা হ্যাজ বিন দিব। ওকে, এবার বলবে নেগেটিভটা। অর্থি বলো, অর্থি। Miss, question এটা। নেগেটিভ, নেগেটিভ। Shumi has been eating pizza since every Friday. না, ফর এ কালচারাল প্রোগ্রাম এটা হবে না। ইপসিতা, অনন্যা, তুমি টাইমের উল্লেখ করনি। আমি বলেছি সিন্স ফর দিয়ে এডিশনাল টাইম ফ্রেজকে উল্লেখ করতে হবে। তোমার টাইমটা দেওয়া লাগবে, নট আ ওয়ার্ড। ইউ হ্যাভ টু গিভ আ ফ্রেজ, টাইম ফ্রেজ। ওকে, সিন্স ফর দিয়ে টাইমটা লেখা লাগবে। ওকে, প্রজাপতি, ও কি ঠিক বলেছে? অর্থি কি ঠিক হয়েছে নেগেটিভটা? নো মিস। নো মিস। Why is it wrong? বলো। প্রজাপতি, why is it wrong? মিস আমি বলবো। প্রজাপতি বলবে, প্রজাপতি, why is she wrong? Why is Orthi wrong? মিস কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, ইপসিতা, অনন্যা, আমি বুঝি নাই তুমি কি লিখেছো। I have given the alta কি জিনিস? ও, I have given alta. ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। ইপসিতা, অনন্যার কি কালচারাল প্রোগ্রাম আছে? Where are you going to perform? ইপসিতা, অনন্যা। আচ্ছা, ইপসিতা, অনন্যা মনে হয় রেডি হচ্ছে, জাস্ট ডুইং মেকআপস এন্ড অল। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করেছি অরিত্রী, অরিত্রী, আমার কি কোয়েশ্চেন শুনতে পেরেছিলা? কোনটা মিস? এই যে অর্থী কিসে ভুল করেছে? অর্থী নেগেটিভ সেন্টেন্সটা বললো, তো কিসে ভুল করেছে? এভরি ফ্রাইডেতে। তাই ধরতে Yes. পারে নাই। আয়ান বলো, আয়ান। না, রিদা বলো, রিদা। রিদা, রিদা, আয়ান না, রিদা বলো। রিদা। ও মিস, আমি নেগেটিভটা বলতে গিয়ে অ্যাফার্মেটিভটা বলে ফেলেছি। হ্যাঁ, ভেরি গুড। অর্থী এতক্ষণে ধরতে পেরেছে যে সে নেগেটিভে নটই বলে নাই, সে নেগেটিভ সেন্টেন্স করে ফেলেছে। হ্যাঁ দুটো বলো। পাশাপাশি লিখেছি, তাই ভুল করে অ্যাফার্মেটিভটা বলে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ বলো, তাহলে কি হবে? Shami has not been eating pizza since every Friday. সিন্স এভরি ফ্রাইডে। Since for every Friday. No. না না, সিন্স ফর দিতে দুইটা একসাথে হবে না। সিন্স এভরি ফ্রাইডে তুমি সেটা বলতে পারো, কিন্তু এভরি ফ্রাইডে মানে তো কি, প্রতি প্রতি শুক্রবার। আচ্ছা, সমস্যা নেই। ওকে, আচ্ছা এবার বলো হচ্ছে ইন্টারোগেটিভটা বলো হচ্ছে প্রজাপতি, ইন্টারোগেটিভটা বলো। Has been Shumi eating pizza since morning? নাও 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 নাও, আমি কি বলেছি? হ্যাশটা জাস্ট আগে থাকবে, বাকি সব কিন্তু পরে বসে যাবে। মিস আমি বলি, Has Shumi been eating pizza? Has Shumi been eating pizza? হ্যাঁ, তাসনুবা, ওর ওর সেন্টেন্স কি এখন ঠিক হয়েছে? হ্যাজ সুমি বিন ইটিং পিৎজা ফর, কি লিখেছো? Since morning. সিন্স মর্নিং। হ্যাঁ, হ্যাজ সুমি বিন ইটিং পিৎজা। ওকে রিদা, হ্যাজ সুমি বিন ইটিং পিৎজা। ঠিক বলেছে তাসনুবা? ও মোটামুটি ঠিক আছে, শুধু সিন্স আর টাইমটা নেই।
হ্যাঁ, তোমার কি অক্সিলারি ভার্ব ইন্টারোগেটিভ সেন্টেন্সে জাস্ট অক্সিলারি ভার্বটা আগে দিবা, বাকি সব কিন্তু যে যার জায়গায় থাকবে। যে হ্যাজ সুমি, এই যে হ্যাজটা তুমি অক্সিলারি ভার্ব দিলা, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সুমি বিন ইটিং পিজা ফর 1 hour অর সিন্স মর্নিং, যেটাই দাও জাস্ট হ্যাজটা আগে দিবা, বাকি সব যে যার জায়গায় সাবজেক্ট ভার্ব অবজেক্ট সব ওই জায়গায় থাকবে। ওকে Yes, miss. ওকে, এবার নেগেটিভ ইন্টারোগেটিভটা কে বলবে? রিদা? আচ্ছা বলো, রিদা বলো। Shumi has not been eating. নেগেটিভ Pizza ইন্টারোগেটিভ for বেবি, নেগেটিভ ইন্টারোগেটিভটা বলো। Shumi has been eating pizza for 20 minutes. নেগেটিভ বলি নাই, নেগেটিভ ইন্টারোগেটিভ, না বোধক প্রশ্নবোধক। মিস আমি পারবো। আচ্ছা ওকে বলতে দাও। আচ্ছা রিদা বুঝতে পেরেছো কি প্রশ্ন করেছি? হ্যাঁ বলো, লিখেছো? এটা লিখেছো? রিদা তুমি কি লিখেছো? হ্যাঁ বলে ফেলো। Has Shumi not eating pizza since morning? আমরা নটটা কিসের সাথে অ্যাড করি বলো তো? হ্যাজ এর সাথে অক্সিলারি ভার্ব। আমরা নট বসাই হ্যাভ হ্যাজ এর সাথে, তাহলে নট কি আমরা পরে দিতে পারবো রিদা? নো মিস। নো, ডাইরেক্ট আমরা হ্যাভ এ, হ্যাঁ ইয়েস, হ্যাজ নট, হ্যাজন্ট অর হ্যাভেন্ট, মানে ডাইরেক্ট হ্যাভ হ্যাজ এর পরে আমরা নটটা বসিয়ে দিব। ওকে, আমরা Has নটটাকে not পরে Shumi দিবা। eating pizza since morning? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। Has not Shumi been eating pizza since morning? ইয়েস, হ্যাজ হবে, হ্যাভ না তো। হ্যাজন্ট সুমি, Miss has. হ্যাঁ হ্যাঁ, হ্যাজন্ট সুমি বিন ইটিং পিজা ফর কি 2 hours or হচ্ছে 30 minutes or 5 30 minutes, minutes. for 5 minutes, okay, or since 9:30 a.m. যাই বলো। আচ্ছা ঠিক আছে, এবার তো সবাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ ক্লিয়ার, তাই না? প্রেজেন্টটা নিয়ে ক্লিয়ার না? Yes, miss. এবার পারফেক্ট। Yes, miss. আচ্ছা ঠিক আছে, রিদার কি সমস্যা হচ্ছে বুঝতে? কার কার সমস্যা হচ্ছে বুঝতে হ্যান্ড রেজ করো। Miss present কিছু কার কার বুঝতে সমস্যা হচ্ছে এখন? Miss, Yes, Ayan. বলো। can I go to the washroom? Yes, you can, baby. You can. আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা বুঝতে পারি, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি তোমরা বানাতে পারবে? আমি না হয় নাই দেখালাম, ট্রাই করতে চাও তোমরা? Yes, শুনতে পারিনি। আমি বলেছি যেহেতু তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার গুলো জানো, তাই না? এখন কি তোমরা এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে পারবে? নিজে নিজে স্ট্রাকচার আবিষ্কার করতে পারবে? মুহিত বলছে হ্যাঁ পারবে। তোমরা ট্রাই করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ট্রাই ইট? Miss, I want to try. হ্যাঁ, জাস্ট পার্থক্য নাই, আমি বলে দিচ্ছি যে হচ্ছে জাস্ট তোমার ভার্বটাকে প্রেজেন্ট থাকবে, ভার্বটাকে পাস্ট করে দিবা, আর সব স্ট্রাকচার সেম থাকবে। ভার্বটাকে প্রেজেন্টে না করে পাস্টে করে দিবা, তাহলে হ্যাভ অ্যাজ এর পাস্ট কি বলো? এখানে অক্সিলারি ভার্ব কোনটা? ভার্ব কোনটা? Had. আচ্ছা তুমি Had আইএনজি, been. আচ্ছা কথা শোনো, তুমি কি আইএনজি ফর্মকে কখনো পাস্ট করতে পারবে? No, miss. No, miss. No, miss. No, miss. তারপর No, miss. বিনকে কি কখনো পাস্ট করতে পারবে? No, miss. No, miss. No, miss. হ্যাঁ, আমরা পাস্ট পার্টিসিপল ফর্মকেও কখনো পাস্ট করতে পারবো না। তাহলে আমার বাকি রইলো কি? হ্যাভ হ্যাজ। তার মানে হ্যাভ হ্যাজ, কারণ আমরা জানি কি টেন্সের মধ্যে আমরা পাস্ট কিসের করি? ভার্বের পাস্ট করি। তাহলে হ্যাভ হ্যাজ যদি প্রেজেন্ট হয়, পাস্টে হবে তোমার হ্যাড, বাকি সব স্ট্রাকচার সেম। ঠিক আছে, পারবে? ট্রাই করো তো, সবাই লিখো। Okay, আজকে miss. স্ট্রাকচার দেখাবো না, আজকে দেখি তোমরা কি লেখো। রিদা ট্রাই ইট। ইসমাম লিখে ফেলো বেবি, ইসমাম।
মিস আমি এতক্ষণ শুনিনি। ও আচ্ছা, এক্সাম্পল কি দিব? এক্সাম্পল সুমি ইটস পিজা দিয়ে লিখবা। সুমি ইটস পিজা কে করবা, ঠিক আছে? হ্যাঁ, আয়ান আমি বলেছি হচ্ছে যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখেছি, তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা করতে পারবো না, নিজেরা অবশ্যই। স্ট্রাকচার লিখতে পারবো না। ইয়েস মিস। হ্যাঁ, তাহলে লিখে ফেলো তো বেবি, দেখি আজকে সবাই স্ট্রাকচার আবিষ্কার করবে, কি মজা। ইয়ে অ্যালবার্ট মিস এটার পার্থক্য দেখছি যে এখানেই আছে না যে এখানে সাবজেক্ট হ্যাজ হ্যাভ বসায় ওখানে হ্যাড বসাতে হবে। হ্যাঁ, ভেরি গুড তাসনুবা, ঠিক বলেছো। জাস্ট আমরা ভার্বটাকে পাস্টে করে দিব, আর বাকি সাবজেক্ট, অবজেক্ট, সিনস ফর, ফ্রেজেস এগুলো তো সব তার জায়গায় থাকবে। মিস এটাই হবে। পারফেক্ট কন্টিনিউয়াস করব। হ্যাঁ হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করবা। নিজেরা সবাই স্ট্রাকচার লেখো, প্লাস হচ্ছে এক্সাম্পলটা করে ফেলো। এক্সাম্পলও লিখে ফেলেছো? নো মিস। হ্যাঁ, এক্সাম্পলটা করে ফেলো তাহলে। মা আদ্রি তোমার কি হয়েছে? আদ্রি লিখে ফেলো বেবি, বসে থাকে না, সবাই লিখছে দেখো সুন্দর করে, তুমি লিখে ফেলো। সবাই একটু ক্যামেরা আসি, তোমাদের চেহারা না দেখলে আমার তো ভালো লাগে না। হ্যাঁ, রিদা চলে আসছে। আয়ান তোমার চেহারাখানা দেখি। ইয়েস। পুরান ঢাকাইয়ারা কিভাবে বলে চেহারাকে, মানে ফেসকে কিভাবে বলে? খুমার না নাকি খোমা, কোনটা বলে? কেউ জানে? মিস আপনি কি করতে বলেছেন? হ্যাঁ, তুবা তাসনিম, তুমি শোনো নাই কি করতে বলেছি? নো মিস আমি শুনতে পাইনি। ও আচ্ছা, আমি বলেছি যে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা লিখেছি সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা করে ফেলো। যেহেতু প্রেজেন্ট পারি, পাস্ট করতে তো ঝামেলা নাই, তাই না? জাস্ট প্রেজেন্টের ফর্মটাকে পাস্ট করে দিব, পারবে না তুবা? এক্সাম্পল দিতে হবে? হ্যাঁ, এক্সাম্পলটাও দিয়ে ফেলবা, মানে স্ট্রাকচারের নিচে এক্সাম্পলটা করে ফেলবা, তাহলে হয়ে যাবে। 14 জন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সবাই তো আমরা লিখে ফেলেছি, দেখি কার কি লিখেছে দেখা যাবে এখন। আদ্রি, হ্যাঁ আদ্রি গালে হাত দিয়ে আছে, ও দুঃখিত এখন, ও দুঃখ প্রকাশ করছে যে মিস আমাকে কি দিলো। আচ্ছা, তুবা তাসনিম, তুবা, ইয়েস মিস। তুবা, I can't see your face, show me your face. Yes, I can see your face now. Okay, তুমি এবার অ্যাফার্মেটিভ এর স্ট্রাকচারটা বলে ফেলো, প্রেজেন্ট পারফেক্ট সরি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর অ্যাফার্মেটিভ এর স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্টিভ প্লাস অবজেক্টিভ। অবজেক্টিভ না তো, অবজেক্ট, ইটস নট অবজেক্টিভ। অবজেক্ট প্লাস সিন্স ফর কোথায়? সিন্স ফর তো থাকা লাগবে। পারফেক্ট কন্টিনিউয়াসই মিন্স তোমার সিন্স ফর ফ্রেজটা থাকা লাগবে, এটা মাস্ট বি, ঠিক আছে? এডিশনাল টাইম ফ্রেজ শুধুমাত্র পারফেক্ট কন্টিনিউয়াসে তোমার অ্যাড হয়, বিশেষত এটাতেই বেশি অ্যাড হয়, ঠিক আছে? ওকে, ইসমাম, ইসমাম লিখেছে ইসমাম। আচ্ছা ইসমাম, ভেরি গুড। আচ্ছা তাহলে এবার এবার উদাহরণটা বলো হচ্ছে তাসনুবা, বলো তাসনুবা, উদাহরণটা বলে ফেলো। হ্যাঁ, আমি তাসনুবাকেই বলেছি। অ্যাফার্মেটিভের হ্যাঁ হ্যাঁ, অ্যাফার্মেটিভের। ওর নেটে প্রবলেম দিচ্ছে, ওর কথা কিছুই শুনতে পাচ্ছি না। আচ্ছা অর্থি বল, অরিত্রি বলো। been eating pizza since ওকে, অরিত্রি বলো। কোনটা বলবো মিস?
নেগেটিভের স্ট্রাকচারটা বলো, নেগেটিভের। সাবজেক্ট প্লাস had been not plus first plus verb ing plus object since for ফ্রেজেস, হ্যাঁ আচ্ছা। রিদা, রিদা Yes, miss. অরিত্রী যা বলেছে শুনেছো? ও মিস, আমার নেট ডিস্টার্ব করছিল। আচ্ছা, অরিত্রী বলেছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অবজেক্ট প্লাস সিন্স ফর। Is she correct or wrong? তাই? আচ্ছা, কে বলতে পারবে এটা ভুল হয়েছে না সঠিক হয়েছে? মিস এটা ইজ বললো। রং। ইয়েস, অর্থী কেন রং সেটা বলো তো। কারণ হ্যাড এবং বিনের মাঝখানে নট বসবে। হ্যাঁ, আমি কি বলেছি, অক্সিলারি ভার্বটার পরে নট বসাতে হবে, নট আফটার বিন। ইয়েস, এই যে দুইটা হ্যাড বিন কম্পাউন্ড ওয়ার্ডস, এরকম যখন অক্সিলারি ভার্বটা কম্পাউন্ডে থাকবে তোমার ডাইরেক্ট হ্যাভ নট হ্যাভ হ্যাজ এর পরে। আচ্ছা, এখন যদি তুমি এটা শর্ট ফর্ম লেখো, শর্ট ফর্মটা কি লেখো, হ্যাভ বিন নট এভাবে লেখো নাকি হ্যাভেন্ট বিন লেখো, কোনটা? শর্ট ফর্ম যদি লেখো তাহলে কিভাবে লেখো? হ্যাভেন্ট বা হ্যাজেন্ট এভাবে লেখো না? yes miss কিন্তু তুমি যদি এখন এটাকে হ্যাড বিন নট লেখো তাহলে কি লিখতে পারবে, এটা শর্ট ফর্ম করতে পারবে? no miss তাহলে কি হইলো, তাহলে হয়েছে এটা? মিস no miss এবার বুঝতে পেরেছো? আমার কথা yes miss হ্যাঁ, ভেরি মিস, আমার গুড। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখছো সূক্ষ্ম ভুল, তোমরা জানো জিনিসটা বাট তাও ভুল করে ফেলছো। এই যে স্ট্রাকচারটা লিখছো এখন ক্লিয়ার হয়ে গেছে। মিস, আমি এখন বলবো? না মিস, আমি বেবি, সেটার এক্সাম্পল দিয়ে বলবো এখন? না বেবি এখন বলা লাগবে না, তুমি কথাটা শোনো তাহলেই হবে। ঠিক আছে, ডাইরেক্ট আমরা কি করব, এই যে হ্যাজেন্ট হ্যাভেন্ট, কারণ আমরা এটাকে যদি শর্ট ফর্ম করি তখন আমরা ডাইরেক্ট হ্যাভ এর সাথে নট বসাই, নট আমরা হ্যাভ বিন নট করি। এটা মাথায় রাখবা যে আসলে শর্ট ফর্ম যদি করি তাহলে কি করতে পারবো কি পারবো না। এটা আরেকটা ট্রিক, একটা টিপস শিখাই দিলাম। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে জুহানি। জুহানি, জুহানি কোথায়? আচ্ছা, ও নাই মেবি। শাফাকতুল্লাহ ইসমাম, আচ্ছা শাফাকতুল্লাহ ইসমাম। হ্যাঁ, মিস মিস ইয়েস অর্থী। আমি কখন থেকে পাস্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এবং এই সমি ইট পিজা এটা এগুলোতে লিখে বসে আছি, আমি বলতে চাই। আচ্ছা তুমি বলবা, সমস্যা নেই। আচ্ছা শাফাকতুল্লাহ, সবাইকে একটু সুযোগ দিতে হয় তাই না অর্থী? যে তুমি একবার বলেছো কিন্তু ওরা যদি না বলে তাহলে তো ক্লিয়ার হতে পারবে না। তুমি তো তোমারটা বলে ফেললা কিন্তু ওরা তো ক্লিয়ার হলো না, ঠিক না? এর জন্য জিজ্ঞেস করলে, সবাইকে একসাথে জিজ্ঞেস করলে তাহলে সবাই ক্লিয়ার হতে পারবে। আচ্ছা ইসমাম, এবার নেগেটিভ সেন্টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর নেগেটিভটা বলো। উদাহরণটা বলবা, উদাহরণটা। Shumi had not been eating pizza ভেরি গুড। সিন্স ফর কোথায়? since the সিন্স দিয়েও লেখেই নেই। দাঁড়ান, আমি বসে আছি ভালো লাগে না তোমাদের, তোমরা দাঁড়াইতে বলতেছো। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে হ্যাঁ কি লিখেছো, সিন্স দিয়ে কি লিখেছো? Shumi had been Ah. no, Shumi had not been eating pizza since 4 o'clock. ওকে ঠিক আছে, নির্দিষ্ট সময়। ভেরি গুড। ফিউচার টেন্সের এক্সাম্পল আর স্ট্রাকচারটা লিখে ফেলবো?
না না না, ইয়াশা 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 Yes, miss. ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা বলো। কোনটা মিস? ইন্টারোগেটিভ বলো বলো। মিস ইন্টারোগেটিভ কোনটা জানি আমি গুলাই ফেলছি। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। প্রশ্নবোধক। ওকে মিস। হুম। Has Shumi been eating pizza for 2 hours? হ্যাজ কেন বসবে? আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেছি। Is had হ্যাঁ Shumi been ওকে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মুইদ Yes, miss. এখন নেগেটিভ ইন্টারোগেটিভটা বলে ফেলো তো। Miss. Had not Shumi been eating pizza for 30 minutes? হ্যাঁ, জাস্ট হ্যাড এর পরে নটটা বসে যাবে, বাকি সব ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো। ওকে আচ্ছা, এবার অর্থী বলেছে যে অর্থী ফিউচারটা। আচ্ছা সবাই স্ট্রাকচারটা আবার দেখে নেই, তাহলে দেখি, তাহলে আবার কনফার্ম হয়ে যাব যে আসলে আমরা ঠিক করেছি কিনা। এই যে দেখো, জাস্ট হ্যাডটা অ্যাড হয়েছে, বাকি সব সেম। সাবজেক্ট প্লাস হ্যাড বিন আইএনজি অবজেক্ট সিন্স ফর ফ্রেজেস। Subject plus had not been ing object since for had plus subject plus been plus ing। তার মানে তোমরা এখন স্ট্রাকচার আবিষ্কার করে ফেলেছো। কি ভালো, দেখেছো? তোমরা এখন আবিষ্কারক হয়ে গেছো। মিস আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচারটাও আবিষ্কার করে ফেলছি। তাই? আর কেউ আছো যে আবিষ্কার করেছো? ইয়েস মিস, আমি করেছি। তাসমিমাও করে ফেলেছে। রিদা করেছো? রিদা? মিস আমি এক্সাম্পল আবিষ্কার করে ফেলেছি। আচ্ছা, রিদা কি করেছো ফিউচারটা? তোমার কি বুঝতে কষ্ট হচ্ছে বেবি? ডিফিকাল্ট লাগছে? তুমি এত চুপচাপ থাকো বাট সুইট। ওরে আমার একদম সুইট লাগে, একদম কচি গোদ, খালি গালটা ধরে টানতে হবে, নাহলে নাকটা ধরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ট্রাই করেছো, বাট আমাকে বলো ফিউচারের জন্য কি থাকতে হবে? ফিউচারটা কি চেঞ্জ? প্রেজেন্ট পাস্ট থেকে ফিউচারটা কিভাবে চেঞ্জ? শেল উইল। ভেরি গুড। will হ্যাঁ, আমার ফিউচার মানে কি থাকতে হবে? শ্যাল উইল। ইয়েস, ওরে আল্লাহ, মাশাআল্লাহ। মিস পাস্টেরটা যেমন, প্রেজেন্টেরটা যেমন, পাস্টেরটাও তেমন, ফিউচারটা তেমন, শুধু বাচ্চাটা হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড আর উইল, শ্যাল। হ্যাঁ ভেরি গুড। আল্লাহ, আমার স্টুডেন্টসটা আবিষ্কারক হয়ে গেছে। কি হবে এখন? আল্লাহ, এত ইন্টেলিজেন্টের মাঝে আছি আমি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইভাবে থাকলেই তো ভালো লাগে। মিস আমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইজি লেগেছে। আচ্ছা ঠিক আছে, আর বাকি সব কঠিন ছিল? একটু একটু করছি। পারফেক্ট কন্টিনিউয়াস তো সবগুলো মিলেই। আচ্ছা প্রেজেন্ট আচ্ছা, ফিউচারে বলেছো শ্যাল উইল বসবে, তাহলে তোমার শ্যাল উইলের পরে পারফেক্ট এর সাইন কি দিবে? হ্যাভ কি থাকবে? হ্যাভ এস কি থাকবে কি থাকবে না দেখি আগে শুনি। আচ্ছা অর্থি তুমি, থাকবে মিস। আচ্ছা থাকবে। অর্থি তুমি এটা বলো, স্ট্রাকচারটা বলো, অ্যাফার্মেটিভের স্ট্রাকচার, তারপর সবাই শুনে বলবো যে হয়েছে কি হয়নি, দেখা যাবে। ফিউচার নাকি পাস্ট? ফিউচারের অ্যাফার্মেটিভটা। সাবজেক্ট প্লাস হ্যাভ, বিন প্লাস have plus in, from plus object plus since or for present. তুমি কি বলেছো আমি বুঝতে পারি নাই। শ্যাল উইল কি দিয়েছো কি দাওনি? বুঝি নাই। মিস আমি ফার্স্ট এটা বলে ফেলেছি আবারও। আচ্ছা ঠিক আছে বলো। সাবজেক্ট প্লাস shall will
been plus ing, from plus object plus since or for present. আচ্ছা, তোমাদের কি মনে হয় ও কি ঠিক লিখেছে না ভুল লিখেছে? Shall will এর পরে একটা have. হ্যাঁ 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 Shall will এর পরে একটা have. হ্যাঁ, ওর দিয়েই তো ধরতে পেরেছে। আমার পারফেক্ট, সে তো আমার হ্যাভ ব্যাস তো থাকাই লাগবে, এটা তো বাদই দেওয়া যাবে না। কন্টিনিউয়াস এর তো আইএনজি দিতেই হবে, মাঝখানে হ্যাভ আর আইএনজি করার জন্য আমার বিনটা থাকবে। আর এখানে নতুন কি অ্যাড হইলো, ফিউচার যেহেতু সেহেতু শ্যাল উইল থাকবে। আচ্ছা আমাকে আরেকটা কথা বলো, শ্যাল উইল এর পরে কি আমরা হ্যাজ দিব না? এখন ধর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলো, কিন্তু আমরা তাই বলে কি তাহলে তো হ্যাজ হবে, তাহলে কি দিতে পারবো না? No, miss. কেন কেন মোহিত? আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তো আমরা হ্যাজ বসাই, তাহলে কেন বসাবো না? এখন ধরো আমি লিখলাম যে শি দিয়ে সেন্টেন্সটা করলাম, ঠিক আছে, বা সুমি দিয়ে সেন্টেন্সটা করলাম, তাহলে কি হ্যাজ বসাবো না? No, miss. কেন? এখানে shall will আছে। কারণ এখানে আগে থেকে একটা অ্যাবসলিউট ভার্ব আছে, এর জন্য মেইন ভার্বটা হবে মূল ভার্ব, আর হ্যাজ এর মূল ভার্বটা হবে হ্যাভ, তার জন্য হ্যাভ। এটা কি বলেছিলাম নাকি কিভাবে ব্যাখ্যা দিয়েছিলাম বলো তো? আচ্ছা আমাকে একটা কথা বলো, আমাকে এটার পার্থক্য বলবে হচ্ছে রিদা, দেখি পারে কিনা। বেস ফর্ম আর হচ্ছে প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কি? বেস ফর্ম এন্ড প্রেজেন্ট ফর্ম পার্থক্য কি? রিদা, আয়ান কোথায়? আয়ান Don't know. আয়ান তো জয়েন হয়নি। আচ্ছা রিদা তো, আচ্ছা রিদা এখন তুমি বলো প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে পার্থক্যটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন? হ্যাঁ Based from কি? বেস ফর্ম কি এখন সেটাই ভুলে গেছে। আরে রিদা, আরে লক্ষ্মী বাচ্চাটা বুঝা গেছে। আচ্ছা তাসনুবা বলতে না, প্রজাপতি বলো, প্রজাপতি ডানা মেলে বলে দাও প্রেজেন্ট এবং বেস ফর্মের মধ্যে পার্থক্য কি? প্রজাপতি আকাশে বাতাসে দেখছে বাট আমাকে দেখছে না, দেখছো ও আকাশে বাতাসে তাকে আছে, ওর আকাশ খুঁজতেছে যে আমি কোথায় উঠতে পারবো আজকে। নেট প্রবলেম দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বলেছি যে প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে পার্থক্য কি? মিস কথা একদমই বোঝা যাচ্ছে না, একদম কাটা কাটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মুহিত বলো প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে পার্থক্য কি? মুহিত Can you hear me? Yes, I can hear you. বলো যে প্রেজেন্ট ফর্ম আর বেস I ফর্ম। cannot hear you. You can't hear me? I don't know. Okay, you don't know. That's the topic. That's the main issue here. আচ্ছা আমি বলে দিচ্ছি, প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মাঝে একটা জাস্ট সুতা পরিমাণ পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে বেস ফর্ম মিন্স হচ্ছে মূল যে শব্দটা, বেস ফর্ম মিন্স মূল যে ওয়ার্ডটা সেটা, আর প্রেজেন্ট ফর্ম মিন্স ইউ ক্যান অ্যাড সামথিং উইথ ইট। যেমন এখন ধরো আমি প্লে বললাম, প্লে হচ্ছে বেস ফর্ম আর প্লেস হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? বেস ফর্মও কিন্তু এক ধরনের কি প্রেজেন্ট ফর্ম, তাই না? এই যে প্লেটা কি এক ধরনের প্রেজেন্ট ফর্ম না? হ্যাঁ, কিন্তু প্লেসকে কি আমি প্লেসকে কি আমি বেস ফর্ম বলতে পারবো? No, miss. না নো মিস। না, সোজা কথা হচ্ছে বেস ফর্মে আগে পরে কোনো কিছু অ্যাড করা যাবে না, ঠিক আছে? আগে পরে কোনো শব্দ অ্যাড করা যাবে না, জাস্ট যে মূল শব্দ সেটাই তোমার রাখতে হবে। আর প্রেজেন্ট ফর্মে তুমি অ্যাড করতে পারবা বাট ওইটা প্রেজেন্টে হতে হবে, ঠিক আছে? যেমন প্লেস,
plays already present form, but we can't say it as a base form. Base form এ শুধু play থাকবে, ঠিক আছে? রিদা কি ক্লিয়ার? তুমি রিদা? রিদা 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 বাবা, ও সবার আজকে নেটে প্রবলেম। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে কি বলেছি, প্রেজেন্ট আর বেস ফর্ম। বেস ফর্মকে তুমি প্রেজেন্ট ফর্ম বলতে পারবা না, বাট প্রেজেন্ট ফর্মকে তুমি এক প্রকার বেস ফর্ম হিসেবে তুমি কি করতে পারবে না। আল্লাহ, গরু ডাকছে। আচ্ছা, বেস ফর্মকে তুমি প্রেজেন্ট ফর্ম বলতে পারবে, বাট প্রেজেন্ট ফর্মকে কিন্তু তুমি বেস ফর্ম বলতে পারবে না, কারণ বেস ফর্মে কোনো কিছু ওয়ার্ড, কোনো অ্যালফাবেটস আর এডিশনাল কিছু অ্যাড হবে না, কিন্তু প্রেজেন্ট ফর্মে অ্যাড করতে পারবে। আচ্ছা, এবার আমরা সরাসরি স্ট্রাকচারটাতে চলে যাই। এই যে, তার মানে শ্যাল উইল এর পরে শুধু আমরা হ্যাভটা, মানে হ্যাভ হ্যাজ এর বেস ফর্ম হ্যাভই শুধু রাখতে পারবো, জাস্ট শ্যাল উইলটা অ্যাড হবে, আর বাকি সব যে যার জায়গায় থাকবে। ওকে, তোমরা সবাই চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? হুম, তাহলে কি আমি ধরতে পারি যে তোমাদের পারফেক্ট কন্টিনিউয়াসটা ইনশাআল্লাহ হয়ে গেছে ঠিক মতো? জাস্ট এখন আরেকটু প্র্যাকটিস করলেই হবে। Yes, miss. Yes, perfect continuous টা করে ফেলেছি। ওকে, এক্সাম্পল আচ্ছা। সহ। তোমাদের কাজ হচ্ছে এখন আরেকটা এক্সাম্পল দিয়ে বাসায় সেটা করে ফেলা। এক্সাম্পলটা লিখে রাখো যে হচ্ছে ইউ 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 দিয়ে কি বলা যায়? You are my friend. You are my friend. এই কি বল? Oh, she is my friend. Oishi is my friend. মিস, আমি আগের ক্লাসের হোমওয়ার্কটা করেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, you go to school সেটা দিয়ে করতে Aisha is পারো। my friend. You Aisha go is to friend. you go to school এটা দিয়ে indefinite, continuous, perfect and perfect continuous দিয়ে করবে, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে তোমাদের যদি কোনো টেন্স নিয়ে আর কোনো ইস্যুস থাকে তাহলে বলবে, ঠিক আছে? মিস, Okay, miss. ইউ গো টু স্কুল এটা তো আগের ক্লাসের হোমওয়ার্কের সাথে মিলে গেল। আগের ক্লাসেরটা ছিল আই গো টু স্কুল। I go to না। school ছিল, না মিস, তাহলে he you go to school ছিল। আচ্ছা, ইউ প্লে ফুটবল লেখো তাহলে, ইউ প্লে বা ইউ ওয়াচ টিভি, এই দুইটা দিয়ে করতে পারো। ইউ ওয়াচ টিভি সেটা দিয়ে করো তাহলে, ইউ ওয়াচ টিভি। Okay, miss. আচ্ছা রিদা, আমি বাড়ি কাজ বলেছি ইউ ওয়াচ টিভি, এটা দিয়ে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস করবে। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক। আর নেক্সট দিন যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেটা বলবে। আর নেক্সট দিন আমাকে মনে করাবা তোমাদেরকে আমার ফোনিক সং, মানে হচ্ছে অ্যালফাবেটস প্রোনাউন্সিয়েশন ঠিকভাবে শিখাতে হবে, ঠিক আছে? মনে করিয়ে দিবে, ঠিক আছে? Okay, miss. ওকে, দেন সবাইকে জুম্মা মোবারক রইলো। বাই বাই, আল্লাহ হাফেজ। Bye bye. Walaikum miss. Bye bye.